ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পৃথিবীর বান্দারা, মানুষেরা শুনে নাও, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আর কারো হাতে না, আমি রব্বুল আলামিন আমি নিজে হাতে তো নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে নিজেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলাকে দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলাকে দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ নিজেই দয়া করে এই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা রিজিকের জন্য টেনশন করিও না, সময় মতো রিজিক তোমার কাছে পৌঁছে যাবে। আলাইনা আন না'বুদাল্লাহ ওয়া আলাল্লাহি আন ইয়ারযুকনা। আমাদের কাজ হইতেছে ইবাদত করা কার? আর আমাদেরকে সময় মতো রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? অতএব রিজিক নিয়ে টেনশন করে লাভ নাই। কারণ আল্লাহ বলেন যে বান্দা, জমিনের মধ্যে বসে যে রিজিক নিয়ে তুমি চিন্তা করতেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতেছ, ওই রিজিকের টেনশন তোমার না, ওই রিজিক তো জমিনের মধ্যে হয় না। কয় তাহলে আল্লাহ কোথায় হয়? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোমার ওই রিজিকের ফয়সালা হয় আসমানে, তুমি জমিনের মধ্যে থাইকা এই যে রিজিকের জন্য কারো মাথায় বাড়ি দিচ্ছ, কারো জমিনটাকে ছিনায় নিচ্ছ, ওই যে বিভিন্নভাবে চাঁদা তুলতেছ, তুমি মনে করতেছ এইভাবে তুমি তোমার জীবনটা কাটাইবা। না বান্দা না, আমি আল্লাহ তাআলা যেমনিভাবে কুকুরকে খাওয়াই, আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রাণী শুকরকেও যদি খাওয়াইতে পারি, আমি আল্লাহ তাআলা যদি একটা ছোট্ট পাখিকে খাওয়াইতে পারি, তুমি দেখো না তোমার ঘরের কোণার মধ্যে তাকায়া, যাদের ঘর আছে, বিল্ডিং আছে, দেখবেন ফাঁক ফুকুর দিয়া ছোট্ট ছোট্ট চড়ুই পাখি বাসা করে কি করে না? ছোট ছোট চড়ুই পাখিগুলো সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সারাদিন ঘুরে ফিরে খাবার খেয়ে সন্ধ্যাবেলায় আবার পেট ভরে নীরে ফিরে যায়। কথা বলেন না আমার ভাইয়েরা বাবারা, এই পাখিটাকে রিজিক দিয়েছেন কে? কাতাবাল্লাহু রিজকা বানি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50 আলফ সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, তোমরা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করেছেন। ব্যক্তিটা কোথায় যাবে, কি খাবে, কখন তার মৃত্যু হবে, হায়াত কতদিন এই পৃথিবীতে বাকি থাকবে, এইটার ফয়সালা হয়ে গেছে কত বছর আগে? কথা বলেন, এটার ফয়সালা হয়েছে কত বছর? 50,000 বছর। 50 বছর না, 50,000 বছর আগে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষরা জেনে নাও, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা, ভালো কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওই কথার চাইতে ভালো কথা, উত্তম কথা পৃথিবীতে দ্বিতীয় আর একটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আলহামদুলিল্লাহর একটা ফজিলত আপনাদের সামনে বলতেছিলাম এই মজমা। আলহামদুলিল্লাহ যদি আমরা বলি, লাভ কি? 1 নম্বর লাভ, আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। বলেন আমার সাথে, বলেন, বলেন আলহামদুলিল্লাহ
বলবে যারা জান্নাতে যাবে তারা। কারা কারা জান্নাতে যাইতে চাই? সবাই। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতি কার্যক্রম করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তাহলে এই আলহামদুলিল্লাহ আমি যদি পড়ি আমি লাভবান, আমার ঘরের বিবি যদি এই আলহামদুলিল্লাহ বলে সে বিবি লাভবান, আমার বাবা যদি আলহামদুলিল্লাহ বলে আমার বাবা দামি হয়ে যাবে, মা যদি আলহামদুলিল্লাহ বলে মাও দামি হয়ে যাবে, বোনটা যদি আলহামদুলিল্লাহ বলে বোনও দামি হয়ে যাবে, আমার বাচ্চাগুলোও যদি আলহামদুলিল্লাহ বলে বাচ্চাগুলোও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এ যাবৎকালে উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শুনে শুনে আসছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যারা করবে, আল্লাহর কৃতজ্ঞতা যারা আদায় করবে, ওই কৃতজ্ঞতার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তার নেয়ামতটা আগের চাইতে আরো বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কথা, এমন বয়ানই তো আজকে যুগ যুগ ধরে শুনে আসছি, তাই না? আজকে একটা কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আমার মালিক ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার পয়গম্বর, আপনি মানুষদেরকে ঘোষণা দিয়া দেন, আপনি আবার আপনার উম্মতদেরকে জানায়া দেন, এলান করে দেন। বলে কি এলান করব? আল্লাহ আমার মালিক ডাক দিয়া বলেন, রব্বুকুম লা ইন শাকারতুম, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিতেছেন, তোমাদের রব তোমাদেরকে বিজ্ঞপ্তি দিয়া জানাইতেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তার মানে হইতেছে আমার ভাইয়ারা বাবারা, আমি আপনি চাইলে শুকরিয়া আদায় করতেও পারি, নাও করতে পারি। আমি আপনি চাইলে এই যে মাহফিল চলতেছে ঘরের মধ্যে বসেও থাকতে পারি, আবার মাহফিলের প্যান্ডেলে এসে বয়ানও শুনতে পারি। আমি আপনি চাইলে সিনেমা হলের মধ্যে ঢুকতে পারি, আবার চাইলে মসজিদের মধ্যেও ঢুকতে পারি, চাইলে আমি আপনি বিভিন্ন গুনাহের কার্যক্রমে ঢুকতে পারি, আবার নেককারদের সাহচর্য অবলম্বন করতে পারি। ও আমার ভাইয়েরা বাবারা, আমাকে আপনাকে এই স্বাধীনতাটা দিলেন কে? এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়া বলেন, রে বান্দা, লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়ার বদৌলতে তোমার নেয়ামতটাকে আগের চাইতে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার যদি ঘোষণা করে, মেম্বার যদি বলে ভাই আমি বাড়িয়ে দেব, কয় আপনি বাড়াবেন কতটুকু? কয় আমার বাজেট যতটুকু আমি বাড়াবো ততটুকু। একজন চেয়ারম্যান যদি বলে আমি বাড়িয়ে দেব, কয় আপনি কতটুকু বাড়াবেন? কয় আমার বাজেট যতটুকু আমি বাড়াবো ততটুকু। একজন কাউন্সিলর কমিশনার যদি বলে আমি বাড়িয়ে দেব, কয় বাড়াবেন কতটুকু? কয় আমার বাজেট যতটুকু। একজন এমপি যদি বলে বাড়িয়ে দেব, কয় বাড়াবেন কতটুকু? কয় আমার বাজেট যতটুকু। একজন প্রধানমন্ত্রী যদি বলে আমি বাড়িয়ে দিব, কয় বাড়াবেন কতটুকু? কয় আমার রাষ্ট্রের বাজেট যতটুকু আমি বাড়িয়ে দেব ততটুকু। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বাড়ানোর কথাটা বললেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তাআলা তোমার নেয়ামতটাকে বাড়াতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আকাশের উপর, ষষ্ঠ আসমানের উপর, সপ্তম আকাশের উপরে নিয়া আমি আল্লাহ তাআলার জান্নাতটা তোমারে দিয়া দিব। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, এই আলোচনা থেকে এতটুকু তো বোঝা যায় যে আজকে থেকে যদি কেউ আমাকে আপনাকে রাস্তাঘাটে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, তো তার ওই প্রশ্নের জবাবে আমি আপনি কি উত্তর দেব? আলহামদুলিল্লাহ। বাস, লম্বা আলোচনার
বা যতটুকু হয়, এই একটা কথা যদি আপনি স্মরণ রাখেন যে একটা সবক পেলাম, জীবনের সর্ব অবস্থায় শুকরিয়া করতে হবে কার? আল্লাহ তাআলা। এই জন্য আমাকে যেই জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, বলবো কি আলহামদুলিল্লাহ। অনেককে জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, আসি আর কি, কোনো রকম চলে, এই চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তার চাইতে খারাপ অবস্থায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে। ওই মানুষদের চাইতে আল্লাহ তাকে অনেক ভালো রেখেছেন, এই শুকরিয়া সে করতে রাজি না। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সর্বপ্রথম ডাক দিবেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, যাও তুমি সোজা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিতেছেন কেন কেন। কয় আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা, যে মানুষগুলো সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। বলে খারাপ যখন খেয়েছে তখনও আলহামদুলিল্লাহ বলেছে, আবার ভালো যখন খেয়েছে তখনও আলহামদুলিল্লাহ বলেছে। যেই অবস্থাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রেখেছেন, ওই অবস্থাতেই শুকরিয়া করতে হবে কার? নাকি অন্য কারো? আমার নেতা আমার ভালো রাখছে, কথা বলেন, ভালো রাখার মালিককে? দয়াল বাবা আমার ভালো রাখছে, ভালো রাখার মালিককে? একমাত্র আল্লাহ। কোনো মানুষ আমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখে না যদি আল্লাহর পক্ষ থেকে তার মাধ্যমে ভালো বা মন্দের আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আপনি চাইলেও গায়ের যদি কিছু করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার ভাইয়েরা বাবারা, তাহলে আলোচনার এই এতটুকু জায়গা থেকে আমরা এই সবকটা আজকে নিলাম। জীবনের চলার পথে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। বাস এতটুকু একটা সবক। কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের উপর আপনাদের সামনে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমার প্রাণের ভাইয়েরা বাবারা, কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। আমি আল্লাহ তাআলা যুগে যুগে যত জাতিকে, যত গোষ্ঠীকে, যত সম্প্রদায়কে আমি ধরেছি, পাকড়াও করেছি, ধ্বংস করে দিয়েছি, এর একটা মূল কারণ ছিল গুনাহ। কথা বলেন, মূল কারণটা কি? তাদের গুনাহের কারণে। আপনারা একটু ভালো করে বুঝেন, গত এই শুক্রবারের আগের শুক্রবার গোটা বাংলাদেশে কি হয়েছে? আপনাদের এখানে হয়েছিল? হ্যাঁ, তাইলে গোটা বাংলাদেশে হয়েছে। আমাদের ইতিহাসে, আমাদের বয়সে যতটুকু হয়েছে, আমরা এই সচক্ষে বা মুরব্বীদের কাছ থেকে শুনলাম, ওনাদের বয়সে এরকম ভূমিকম্প বাংলাদেশের জমিনে কেউ দেখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার কি মনে হয়, হাদিসের মধ্যে আছে যেই রাষ্ট্রের, যেই দেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ গুনাহে লিপ্ত হয়, কখনো এই এলাকায় গান, কখনো ওই এলাকায় বাদ্য, কখনো এই এলাকায় বিয়ের আয়োজনের মধ্যে ডিজে পার্টি, ব্যান্ড পার্টি, আছে না নাই? সারা রাত ব্যান্ড পার্টি বাজায়া নর্তকীদেরকে নাচায়া এরপরে মেয়েটারে বিবাহ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার সকালে আইসা হুজুরেরকে, হুজুর আপনার দাওয়াত, জুমার পরে যাইয়েন, সাইডটা খাইয়া বিয়াটা পড়ায়া একটু দোয়া করে দিন। সারাটা রাত আপনি করলেনটা কি, আর এখন চাচ্ছেনটা কি? কথা বলেন। আপনাদের এই গ্রামে মনে হয় এগুলো হয় না? হ্যাঁ, আমাদের ওদিকে আবার আছে টুকটাক।
সারাটা রাত এমন বিকট আওয়াজে এই শব্দগুলো দিচ্ছে। শিশু বাচ্চা চতুর্দিকে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে মায়ের কোলের মধ্যে, হঠাৎ হঠাৎ ফাল পাড়তেছে, হঠাৎ ভয় পাচ্ছে। বৃদ্ধ বাবাজিরা মায়েরা আছে অসুস্থ, অনেক মানুষ ওই সাউন্ড সিস্টেমের আশপাশের ঘরগুলোতে আছে না নাই? আরে ভাই, আপনার গুনাহ করতে মন চাচ্ছে, আপনি একা কানে হেডফোন লাগায়া আলাদা একা একা ঘরে শুনেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনার কাছ থেকে গ্রামবাসী এইভাবে ডিজে পার্টির মাধ্যমে নর্তকীদেরকে নাচায়া সারা রাত্র আল্লাহর নাফরমানি করে আপনার কাছ থেকে কেউ গান শুনতে চাইছে? কথা বলেন, চায়? তাহলে সারা রাত আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে রাগান্বিত করে বিবাহ বন্ধনের মতো এত পবিত্র একটা সম্পর্ককে গুনাহের মাধ্যমে শুরু করে। কিসের মাধ্যমে? আবার আল্লাহ বরকত দিব। আল্লাহ কি দিব? আরে সুবহানাল্লাহ, বরকত এত সোজা। যে ব্যক্তি গুনাহ করবে তার হায়াতে জিন্দেগি থেকে বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে। আজকে কিছু থেকে কিছু হইলে হুজুরের কাছে এসে বলে, হুজুর একটা তাবিজ দেন। কিসে? ঘরে এই সমস্যা, ওই ঝামেলা, এই ঝামেলা। আরে ভাই, তাবিজে আপনি এগুলো সব সরাইতে পারবে না তো। আপনি আল্লাহর নাফরমানি করতেছেন। কিতাবের মধ্যে আছে কোন বেনামাজির জন্য কোন নামাজি ব্যক্তি দোয়া করলো সেই দোয়া কবুল হয় না। আপনি বেনামাজি, আল্লাহকে নাফরমানি করতেছেন। আপনাদেরকে যদি ছোট্ট একটা ঘটনা বোঝাই বলি তাহলে বুঝবেন। এক গ্রামে একটা গরু চোর, কি চোর আসেনি এই গ্রামে, তো গরু চোর এত চালাক, এত কৌশলী, কিভাবে গ্রামের মধ্যে ঢুকে আর কিভাবে গরু চুরি করে গ্রামবাসী পাহারা দিয়েও ধরতে পারে না, এত চালাক। এবার গ্রামবাসী ব্যর্থ হয়ে খবর দিল পুলিশকে। পুলিশ ভাইদেরকে জানানোর পর পুলিশ ভাইরা দীর্ঘদিন ধরে চেষ্টা মেহনত করে অবশেষে ওই চোর মিয়াকে ধরতে সক্ষম হয়েছে। ধরার পরে সোজা তারে নিয়ে গেছে জেল হাজতে। এবার তাকে জেল হাজতে নেওয়ার পর ওই চোরের বাবা সোজা চলে গেছে গ্রামের চেয়ারম্যানের কাছে। কার কাছে? কার কাছে গেছে? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে গিয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা তো একটা ভুল করে ফেলছে, আমি তো আপনার সমর্থন, আমি আপনার সমর্থন করি, আপনার দলের গুণগান গাই, একটু সিস্টেম করে দেন। কথা কন, এই দেশে এরকম সিস্টেম আছে না নাই? হ্যাঁ আছে, এরকম বহু সিস্টেম আছে। তো একটু সুপারিশ করেন। ঠিক আছে, করলাম। চেয়ারম্যান সাহেব ওই ব্যক্তির সাথে পুলিশের সে কার্যালয়ে থানাতে চলে গেল। ওসি অফিসার ইনচার্জ দেখার সাথে সাথে বুঝে ফেলছে ঘটনাটা কি ঘটতে চাচ্ছে। ওসি সাহেব আগে থেকে বলতেছে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব, আপনি সম্মানিত মানুষ, আপনি একটা কথা বললে ওইটা ফেলতে পারি না, আসছেন বসেন, চা পান খান, নাস্তা পানি করে প্রয়োজন না থাকলে চলে যান, কিন্তু যে উদ্দেশ্যে আসছেন এই কথা বলবেন না। যে উদ্দেশ্যে আসছেন এই কথা বলবেন না। অনেক কষ্ট করে এ চোরকে ধরছি, এত তাড়াতাড়ি ছাড়বো না। চেয়ারম্যান সাহেব জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুঝে গেলেন যে না, এখানে আমি সুপারিশ করলে আমার যে প্রেস্টিজ আছে, আমার আত্মমর্যাদাটা নষ্ট হয়ে যাবে। তিনি চলে গেছেন। আমার ভাইরা, বাবারা, বুঝে থাকলে বলেন, চেয়ারম্যান সাহেব নিঃসন্দেহে সম্মানী ব্যক্তি, সম্মানী মানুষ, সম্মানী একজন ব্যক্তি। থানায় গিয়ে সুপারিশের একটা আবেদনের মতো তিনি যাওয়াটাই তো সুপারিশ, তাই না? তিনি ওখানে যাওয়াটাই তো একটা সুপারিশ, যদিও মুখে বলেন নাই। তাহলে তাকে দেখার পরে ওই চোরকে যে ছাড়লো না, এটা কি চেয়ারম্যানের কারণে, নাকি চোর এই চেয়ারম্যানের সুপারিশ পাওয়ার অযোগ্য? এই জন্য অযোগ্য, কারণ এই মুহূর্তে এই চোর এই চেয়ারম্যানের সুপারিশের যোগ্যতা রাখে না। ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে, দেশের মধ্যে আমরা উলট পালট করে দুনিয়ার যত খারাপ কাজ আছে কম বেশি আমরা করে, এরপরে আমরা হুজুরের দিয়ে গিয়ে দোয়া পড়াই, হুজুর জীবনটা তো শেষ, দোয়া করে দেন, এই করেন সেই করেন। তো দোয়া হুজুর ঠিকই করছে, আবেগ ঢেলে করছে দোয়া, কিন্তু দেখো দোয়া তো কবুল হয় না। এবার চায়ের দোকানে বসে চা টানে আর কয়েল ধরে কয়, দূর আজকাল হুজুরকে দোয়াও লাগে না। কি ইমাম সাহেব রাখছি,
ইমাম সাহেবের দোয়া তো কাজ হয় না। আচ্ছা বলেন তো, আগের ঘটনাটা যদি বুঝেন তাহলে পরের কথাটার উত্তরটা আপনারাই দিবেন। আসলে কি ইমাম সাহেবের দোয়া কবুল হচ্ছে না বিষয়টা এমন, নাকি ইমাম সাহেব যে তার পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন করতেছেন ওই আবেদন পাওয়ার যোগ্যতা এই ব্যক্তি রাখে না, এই জন্য আল্লাহ কবুল করে না? কথা বলেন ঠিক না ঠিক? এটা বুঝে নেবেন। খালি ইমাম সাহেবের খোঁচায়েন না, খালি ইমাম সাহেবের নিয়ে কথা বলেন না, কারণ এই বাংলাদেশে ইমাম সাহেবদের মতো মাজলুম মানুষ আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার সবাই বেতন ভাতা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধার জন্য মিছিল মিটিং আন্দোলন প্রতিবাদ করলেও কোনোদিন ইমাম সাহেবদেরকে দেখছেন আন্দোলন করতে? আমার মনে হয় কিয়ামতের আগে ওই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আদানিয়া ওলামায়ে কেরাম ইমামরা চলেন। আল্লাহ পাক করনেওয়ালা জাত, আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিককে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পৃথিবীর বান্দারা, মানুষেরা শুনে নাও, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আর কারো হাতে না, আমি রব্বুল আলামিন আমি নিজে হাতে তো নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে নিজেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলাকে দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলাকে দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ নিজেই দয়া করে এই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা রিজিকের জন্য টেনশন করিও না, সময় মতো রিজিক তোমার কাছে পৌঁছে যাবে। আলাইনা আন না'বুদাল্লাহ ওয়া আলাল্লাহি আন ইয়ারযুকনা। আমাদের কাজ হইতেছে ইবাদত করা কার? আর আমাদেরকে সময় মতো রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? অতএব রিজিক নিয়ে টেনশন করে লাভ নাই, কারণ আল্লাহ বলেন যে বান্দা, জমিনের মধ্যে বসে যে রিজিক নিয়ে তুমি চিন্তা করতেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতেছ, ওই রিজিকের টেনশন তোমার না, ওই রিজিক তো জমিনের মধ্যে হয় না। তাহলে আল্লাহ কোথায় হয়? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোমার ওই রিজিকের ফয়সালা হয় আসমানে, তুমি জমিনের মধ্যে থাইকা এই যে রিজিকের জন্য কারো মাথায় বাড়ি দিচ্ছ, কারো জমিনটাকে ছিনায় নিচ্ছ, ওই যে বিভিন্নভাবে চাঁদা তুলতেছ, তুমি মনে করতেছ এইভাবে তুমি তোমার জীবনটা কাটাইবা। না বান্দা না, আমি আল্লাহ তাআলা যেমনিভাবে কুকুরকে খাওয়াই, আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রাণী শুকরকেও যদি খাওয়াইতে পারি, আমি আল্লাহ তাআলা যদি একটা ছোট্ট পাখিকে খাওয়াইতে পারি, তুমি দেখো না তোমার ঘরের কোণার মধ্যে তাকায়া, যাদের ঘর আছে, বিল্ডিং আছে, দেখবেন ফাঁক ফুকুর দিয়া ছোট্ট ছোট্ট চড়ুই পাখি বাসা করে কি করে না? ছোট ছোট চড়ুই পাখিগুলো সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সারাদিন ঘুরে ফিরে খাবার খেয়ে সন্ধ্যাবেলায় আবার পেট ভরে নীরে ফিরে যায়। কথা বলেন না আমার ভাইয়েরা বাবারা, এই পাখিটাকে রিজিক দিয়েছেন কে? কাতাবাল্লাহু রিজকা বানি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50 আলফ সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, তোমরা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করেছেন। ব্যক্তিটা কোথায় যাবে, কি খাবে, কখন তার মৃত্যু হবে, হায়াত কতদিন এই পৃথিবীতে বাকি থাকবে, এইটার ফয়সালা হয়ে গেছে কত বছর আগে? কথা বলেন, এটার ফয়সালা হয়েছে কত বছর? 50,000 বছর। 50 বছর না, 50,000 বছর আগে। এই জন্য আমার ভাইরা বাবারা, রিজিক নিয়ে টেনশন করার
কোনো দরকার নাই। আমাদের কাজ আল্লাহর গোলামি করা, যে গোলামির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আই লিয়ারিফুন, তথা আমার পরিচয় লাভ করার জন্য। সুবহানাল্লাহ। যে যাকে চিনে সে তাকে কিনে। আপনি যাকে চিনবেন তাকে মূল্যায়ন করবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেটি? একটা চায়ের স্টলের মধ্যে বসে আছেন 10 জন মানুষ। একজন ডিফেন্সের লোক, র্যাব বাহিনী, সিভিল বেশে আপনার সামনে আসলো দোকানে। এই 10 জনের মধ্যে থেকে একজন মানুষ আগে থেকেই ইউনিফর্ম পরা অবস্থায় এই ডিফেন্সের প্রশাসনের এই ভাইকে আগে থেকেই চিনে। কিন্তু তিনি যখন সিভিল বেশে আসছেন কোনো একটা কাজে, 10 জন মানুষ বসে আছে চায়ের দোকানে, তিনি ওখানে আসার পর আপনারা বলেন এই 10 জনের মধ্য থেকে এই ব্যক্তিকে দেখে সালাম দেবে, সম্মান করবে বা স্যার বলবে কোন ব্যক্তিটা? 9 জন নাকি একজন? কারণ 9 জনের কাছে এই ব্যক্তির আসল পরিচয় জানা নাই, একজনের কাছে তার আসল পরিচয় জানা আছে। আমি আপনিও যদি আমার রবকে চিনতে পারি, রবকে মূল্যায়ন করতে পারি যে আমার আল্লাহ আমাকে চালান, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তো এই মূল্যায়ন, এই পরিচয় যখন লাভ হয়ে যাবে তো আল্লাহ আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ যুগে যুগে যত সম্প্রদায়কে, যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, এই ধ্বংস করার একটা মূল কারণ হইতেছে তাদের গুনাহ পাপাচার এত বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে তাদেরকে প্রাথমিকভাবে সংশোধনের জন্য বারবার হুঁশিয়ারি দিয়েছেন, বারবার বুঝিয়েছেন। যারা বুঝে নাই, যারা মানে নাই, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সমূল উৎপাটন করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। যত কওমকে, যত জাতিকে আমি আল্লাহ ধরেছি, পাকড়াও করেছি, এটার মূল কারণ ছিল গুনাহ। মূল কারণটা কি ছিল? গুনাহ। আল্লাহ বলেন, আমি এই যে মানুষগুলোকে ধরেছি, শাস্তি দিয়েছি। কি কি শাস্তি দিয়েছি তোমরা শোনো। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে জাতিকে, আদ জাতি যারা অনেক শক্তিশালী ছিল, যারা অনেক ক্ষমতাধারী ছিল, আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াতের মধ্যে, আদ জাতি এমন একটা জাতি, অনেক উঁচু উঁচু লম্বা লম্বা মানুষ ছিল। আর উঁচু উঁচু লম্বা লম্বা মানুষ হওয়ার কারণে তারা আল্লাহর সামনে দাঁড়ায় এইভাবে বলে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী কে হইতে পারে? কিন্তু তাদের এইটা ধারণা ছিল না, গোটা পৃথিবীর সমস্ত শক্তির চাইতে একজনের শক্তি আছে, তিনি আর কেউ না, আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? ও আমার ভাইয়েরা, বাবারা, তারা যখন এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে, ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাথরের ঝড় বৃষ্টি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, সমূলে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জাতিকে ধ্বংস করেছি বজ্রের মাধ্যমে, বিরাট আকার ধারণ করে, বড় আকার ধারণ করে, বিরাট আওয়াজের মাধ্যমে। ওই যে বৃষ্টির সময় বজ্রপাত হয় কি হয় না? বৃষ্টির সময় বৃষ্টি আসার আগ মুহূর্তে আসমান ডাক দেয়, বজ্রপাত হয়। বজ্রপাতে এই দেশের মধ্যে বহু মানুষও মারা যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এই বজ্রপাত দিয়ে আমি আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করেছি। কওমে সামুদ, শুআয়ব আলাইহিস সালামের জাতি। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূমি ধসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, জমিনের মধ্যে ধসিয়ে দেওয়ার মাধ্যমে আযাব দিয়েছি। কারুনকে, কারুন অনেক সম্পদের মালিক ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কারুনের এত পরিমাণ সম্পদ, বিশাল শক্তিশালী একটা দল, তার এই সমস্ত সম্পদের যে ফ্যাক্টরি ছিল, এই ফ্যাক্টরিগুলো কোষাগার, ওইটার চাবিগুলো বহন করার জন্য বড় শক্তিশালী একটা বাহিনী ছিল। বুঝেন তাহলে কি পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাকে বানাইছে। সে বলতেছে না এটা আমি কামাই করেছি, এটা আল্লাহ আমাকে দেয় নাই, নাউজুবিল্লাহ। আমরাও মাঝে মধ্যে এরকম বলি। জাকাতের সময় হইলে রমজান মাসে হুজুররা যখন যায়, ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস দিয়ে বোঝায়, তো কিছু মানুষ আছে টেহা কি হুজুরের বাপে কামাই দিছে, আমি কষ্ট করে কামাইছি, আমি দিমুকে, আছে না নাই? আবার কেউ এরকম দেওয়া দেয় 20 লাখ টাকা তার উপরে জাকাত আসছে, কয় লাখ দেয়? 2 লাখ। কয় লাখ? জাকাতকে জরিমানা মনে করতেছে। কি মনে করতেছে? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবা জমিনের মধ্যে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প নামক আযাব গজব আসতে থাকবে। ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কেন? আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। তো কারুনকে যখন মূসা আলাইহিস সালাম বললেন যে কারুন, এগুলো আল্লাহর দেওয়া সম্পদ, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর রাস্তায় খরচ করো, বলে না। আল্লাহ তাআলা কারুনকে তার সমস্ত সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহর হুকুমে আল্লাহ ডাবায় দিয়েছেন, এখনও ডাবতেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কিছু কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা, কিছু মানুষকে, জাতিকে আমি ধ্বংস করেছি এইভাবে যে জমিনের নিচে তাদেরকে ধসিয়ে দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়ামিনহুম মান আগরাকনা, দুনিয়ার মধ্যে এমন মানুষ ছিল আমি আল্লাহ তাআলা, ওই যে ফেরাউনের পুরা দল আছে না নাই, ফেরাউনের পুরা দলকে আল্লাহ তাআলা পানির মধ্যে, লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাঙ্গপাঙ্গ সহ যত চেলা চামুন্ডা আছে সবগুলা সহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরের বাচ্চার মতো চুবিয়ে চুবিয়ে তাদেরকে মারছেন। ঘটনা জানা আছে আপনাদের? যাব না ঘটনার দিকে, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। এবার আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জুলুম করি নাই, বরঞ্চ তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা নিজেরাই নিজেদের উপরে পাপাচারে লিপ্ত হয়েছ, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়েছি, গজব দিয়েছি। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা ও ইটা চোখের মানুষেরা, গুনাহ করা যাবে না, ছাড়া লাগবে। গুনাহ করব না, ছাড়ব। কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার কোনো মানুষ যদি গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, একটা দুইটা নয়, তার গুনাহ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 8টা সাক্ষী দাঁড়ায় যায়। কয়টা সাক্ষী? একটা দুইটা না, কয়টা? 8টা সাক্ষী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই কথাটাই বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, তুমি যখন গুনাহের মধ্যে লিপ্ত হইবা, 1 নাম্বার যে জমিনের মধ্যে দাঁড়িয়ে, যেই জায়গার মধ্যে দাঁড়ায়া তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছ, ওই জমিন, ওই জায়গা তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমার উপরে দাঁড়িয়ে নাফরমানি করেছে, আমি জমিন তার সাক্ষী। কয় কি গুনাহ করেছে, কি পাপাচার করেছে? এবার জমিনটা বলতে থাকবে, আল্লাহ, তোমার এই বান্দাটা নতুন নতুন দলের নেতা হইছে, নেতা হইয়া বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়ায়া চিৎকার মাইরা বলতেছে, আজকের পর থেকে এই বাস স্ট্যান্ডের উপর দিয়া যতগুলো গাড়ি যাবে আমাকে চাঁদা দেওয়া লাগবে, যদি চাঁদা দেওয়া না হয় তাহলে এই স্ট্যান্ডের উপরে দিয়ে একটা গাড়ির চাকাও ঘুরবে না। এমন নাফরমানি দুনিয়াতে আছে না নাই?
বান্দাটা বাজারের মধ্যে দাঁড়ায়া ঘোষণা দিতেছে, এই বাজারের মধ্যে যতগুলো দোকান আছে, যদি আমাকে চাঁদা দেওয়া না হয় তাহলে যেই দোকানটা চাঁদা দিবে না ওই দোকানের শাটার খুলতে দেব না। কথা বলেন, আপনারা বুঝতেছেন না কথা? আমি কি মিথ্যা কথা বলতেছি না? এগুলো ঘটতেছে বাংলাদেশে। তাহলে আমি আপনি যখন গুনাহের মধ্যে লিপ্ত হব, এক নাম্বার যে জমিনের মধ্যে আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে দাঁড়িয়ে, ওই জমিন আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কার কাছে সাক্ষ্য দিবে? আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আল্লাহ, এই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে তোমার নাফরমানি করেছে। এবার আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ ও জিন সম্প্রদায়, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাআলার আকাশ আর পৃথিবীর সীমানা অতিক্রম করে যদি তুমি গুনাহ করতে পারো তাহলে গুনাহ করো। বলেন না, কার সাধ্য আছে পৃথিবীর বাহিরে গিয়া আল্লাহর নাফরমানি করবে? আছে? আছে? কারো সাধ্য নাই। এই জন্য আমার ভাইরা বাবারা, আমি আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত হই তাহলে নাফরমানি করলে শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শাস্তি আছে। তো ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে।